ফ্রেন্ড, অনেক রাত্রি একটি ভিডিও করতে বসলাম, জানি না কত রাত্রে তোমাদের কাছে যাবে, তবু কিছু বলতে বসলাম। তো একটু অন্য টপিকে, মানে তোমরা জানোই আমি বিভিন্ন রকম টপিকেই কাজ করি, মানে অন্য টপিক মানে এই টপিকে গত পরশুদিনও ভিডিও দিয়েছিলাম। মিতু তানিষ্কের একটি ভিডিও এসেছে, তো ওদের এই শ্রাদ্ধ বাড়িতে না যাওয়া নিয়ে মানুষ যে এইভাবে ছিঁড়ে খাচ্ছে। প্রথমত আমি বলি, বারবারই আমি বলছি, এটা কোনো আনন্দ উৎসব নয়। এটা একজন বয়স্ক লোক, তার যাওয়ার মেবি সে আরও কিছুদিন পৃথিবীতে থাকতেই পারতো, তবু বলবো অসময়ে চলে যাওয়া নয়। উনি চলে গেছেন ওনার বয়স্কজনিত কারণে। তো সেখানে যে কোনো কারণে হোক, মানুষের বিয়োগটা খুবই কষ্টদায়ক। যার যায় সে জানে বাবা মা চলে গেলে কি হয়। সে জায়গা থেকে সেই আনন্দ উৎসবের খাওয়া দাওয়া জিনিসটাকে আমি অন্তত এখনও অবধি মন থেকে কিছুতেই মেনে নিতে পারি না। আর সেখানে আজকে তানিষ্কের কথাও আমার ভালো লাগলো, ও বললো যে এটা তো সেরকম কোনো উৎসব নয়, তার মানে ও মেন্টালি এটা ফিল করেছে। প্লাস মিতুর না যাওয়া, তানিশের না যাওয়া, ওদের মায়ের না যাওয়া নিয়ে যে এইভাবে কাটাছেড়া হচ্ছে। উল্টো দিকে আবার যখন দীপালি গেছে, তাকে নিয়ে তাকে পর্যন্ত কমেন্ট বক্সে লেখা হচ্ছে ভিখিরি, খেতে পায় না তাই খেতে গেছে। এই সমস্ত ভিউয়ার্স কারা, তোমাদের কোনো আইডিয়া আছে? এগুলো কিন্তু কোনো বাইরের ভিউয়ার্স আমার মনে হয় না আছে। এগুলো হয়তো প্রিয়ার ভালোবাসার ভিউয়ার্স এবং প্রিয়ার কিছু মানে খুব কাছের আশেপাশে থাকা কিছু লোকজন। কারণ এমনি এমনি কোনো মানুষকে এইভাবে অ্যাটাক করে আমার তো মনে হয় না অ্যাটাক করতে পারে কেউ। কারণ যে ওদের একটা বাড়িতে একটা ঘটনা ঘটেছে, একটা নয় দুটো ঘটেছে, সেখানে অনুষ্ঠানে ওরা কেউ গেল না গেল সেখানে কোশ্চেন করতে পারে বা একটু আলোচনা করতে পারে কেন যাওনি। সেখানে এই বাজে বাজে ভাষায় যেভাবে অ্যাটাক করা হচ্ছে, আজকে বাধ্য হয়েছে তানিশ এই উত্তরগুলো দিতে। ঠিকই করেছে, কেন যায়নি কেন যায়নি, মনে হচ্ছে বিশাল একটা বিয়ে বাড়ি, একটা বিশাল ধুমধাম খাওয়া দাওয়া করতে যাওয়াটা সেখানে মাস্ট। আমি পিয়ার ভিডিও থেকেই জেনেছি আমি, যে গতকালকে প্রিয়া ভিডিও দিয়েছিল যে ওদের এই সমস্ত কাজ পর্ব সমস্ত কিছু সারতে সারতে, প্রচুর নিয়ম সারতে সারতে রাত 10টা সাড়ে 10টায় খাওয়া। আমাদের এখানে যেরকম খাওয়া দাওয়াটা দুপুরবেলা হয়, শ্রাদ্ধের খাওয়া ম্যাক্সিমাম দুপুরবেলা হয় না, মৎস্যমুখীটা অনেক সময় কি হয় বা যারা হোটেল ভাড়া করে বা তখন সন্ধেবেলাটা হয়, কিন্তু আমরা ধরেই রাখি ওটা দুপুরবেলা। আর শহরের রাত আর গ্রামের এই বৃষ্টি ভেজা রাতের মধ্যে প্রচুর ডিফারেন্স আছে। সেখানে মিতু বাড়ি থেকে এদের বাড়ি 15-20 মিনিটের ডিস্টেন্স, আমি জানতে পারলাম। সেখান থেকে ওই বাচ্চাটাকে রেখে, বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে রেখে হোক বা রেখে হোক, মানে এবং শ্বশুরমশাইয়ের কাছে রেখে হোক যাওয়াটা পসিবল। তোমরা একটু মানে আজিবাজি কমেন্ট না করে এই জায়গাটায় নিজেদেরকে একটু জানো তো। আমি জানি ওরা যতই অস্বীকার করুক ওদের মধ্যে মনোমালিন্য ব্যাপারটা আছে, মনোমালিন্য ব্যাপার না থাকলে হয়তো কোনোভাবে ম্যানেজ করার চেষ্টা হয়তো করতো, যেখানে মনটা মেবি মনোমালিন্য কিছু একটা হয়েছে সেই জায়গা থেকে আরোই সেখানে ইচ্ছে নেই। তানি সেটা ভুল বললো যে মনোমালিন্য জন্য এড়িয়েও যাচ্ছে না, কিন্তু আমার মনে হয় কিছুটা মনোমালিন্য হয়েছে, কিন্তু এখানে ওদের যাওয়াটা কোনোভাবেই পসিবল ছিল না। বাচ্চাগুলো জ্বর প্লাস মিতুরও জ্বর, আর এই ওয়েদারে বাচ্চাদের জ্বর বড়রাই এড়িয়ে যাচ্ছে। তোমরা তো দেখতে পাচ্ছ, যাদের জ্বর হয়েছে, যাদের ঘরে জ্বর ঢুকেছে তারা বুঝতে পারবে যে এই অবস্থায় মানে এই সিচুয়েশনে জ্বরগুলো কিভাবে মানে বিস্বাদ করে দেয়, মানে একদম ভীষণভাবে কাশি, শরীরটাকে একদম দুর্বল করে দেয়। সেখানে বাচ্চাগুলোকে ওষুধ খাওয়াতে গেলে ছেলেটি বমি করছে, বড় ছেলেটি, ছোট ছেলেটি প্যাঁচল প্যাঁচল, ছোট বাচ্চা ক্যাঁ 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 করে কাঁদলে মাথা ঠিক থাকে? কোনো মায়ের রেস্ট হয় বলো তো? যখন বাচ্চার জ্বর হয় ঘ্যান 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 ঘ্যান, হাতে কাজ ওঠে। কি চেহারা হয়েছে খাটতে খাটতে, মানে বাচ্চাদের পিছনে খাটতে খাটতে। হ্যাঁ, তারপর থেকে মানে একটা শুভ কাজ হয়, সেখানে কেন পার্টিসিপেট করলো না, সেখানে প্রশ্ন করতেই পারো। এটা একটা দুঃখ শোকজনিত কাজ। এখানে শ্রাদ্ধ বাড়িতে বাচ্চাদেরকে রেখে খেয়ে আসাটা কি ভীষণভাবে প্রয়োজন? শ্রাদ্ধ বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করাটা কি ভীষণভাবে প্রয়োজন? আমি জানি যারা আমাকে সাপোর্ট করবে তাদের এইটুকু মেন্টালিটি থাকবে যে সত্যি সত্যি এগুলো আস্তে আস্তে ইয়াং জেনারেশনদের কাছে কিন্তু অনেকটাই কিন্তু মানে ফিকে হয়ে গেছে। শহরের দিকে তো হয়েছে, আস্তে আস্তে গ্রামের দিকেও দেখবে এই মেন্টালিটিগুলো চলে যাবে আস্তে আস্তে। আমার তো ভীষণ খারাপ লাগে, ভীষণ, মানে গলা দিয়ে নামে না। অনেকে বলে উনি এই খাবারটা খেতে ভালোবাসতো তাই এই খাবারটা শ্রাদ্ধে রান্না করেছি, মানে ওনাকে দেওয়ার জন্য না, মানে খাওয়ানোর জন্য। এই জিনিসগুলো তো আরও বাজে লাগে, মানে গলা দিয়ে তখন নামে না। যে মানুষটা এইটা খেতে ভালোবাসতো সে চলে গেছে, তার কারণে সে যে কোনো কারণে হোক, স্বাস্থ্য মতে যা হোক, আমি মন থেকে মানতে পারি না। এবং আমার সঙ্গে প্রচুর লোক আছে, আমি প্রচুর ফেসবুকে এই ধরনের পোস্ট আমি দেখি যে পাক পেরে শ্রাদ্ধ বাড়িতে খাওয়ার কবে বন্ধ হবে।
এখন দেখো একদিনে কোনো কিছু করা যায় না, আমাদের বাড়িতেও কিন্তু করতে পারিনি আমি, যতই আমি এতে মানে মানে বুক চিতিয়ে মানে প্রোটেস্ট করি, কিন্তু করা যায় না। যখন মাথার উপরে বড়রা থাকে, পুরোনো দিনের রীতি এত সহজে ভাঙা যায় না। কিন্তু একটু এই সব অনুষ্ঠানে না গেছে বলে এইভাবে ছিঁড়ে খাওয়াটা, আবার যারা গেছে তাদেরকেও ছিঁড়ে খাওয়া হচ্ছে। ওর শ্বশুরমশাই কানে দেখে না, ওর বয়স হয়েছে, ওনার কাছে জ্বরের এরকম পিঠাপিঠি দুটো বাচ্চাকে রেখে আধা ঘন্টার জন্য যাওয়া যায়? এটা তো আধা ঘন্টা নয়, যাবে, খাবে, দুটো লোকের সাথে কথা বলবে, তারপরে আসবে, সেখানে যেতেই হবে। এ যায়নি কেন, ও যায়নি কেন, বাড়ি থেকে একজন গেলেই তো যথেষ্ট। আর ছেলেটি তো ছিল না, তানিশ তো ছিল না, তো বারবারই বলছে কলকাতায় গেছিলো, এবং টিকিট পর্যন্ত দেখাতে রাজি, কারণ কমেন্ট বক্সে এই পরিমাণ নেগেটিভ কমেন্ট কেউ কেউ করেছে। তোমরা নিজেদেরকে কমেন্ট করার আগে তোমাদেরকে অবশ্য করেই সেই জায়গাটায় থাকতে হবে, অবশ্য করে তোমাদেরকে নিজেদেরকে সেই জায়গাটায় থাকবে। ওরা ব্লগার বলে ওরা ভগবান নয় যে ওরা এই পারে ওই পারে, ওটা কেন পারলে না, কেন গেলে না, একে তো ওখানে রেখে যেতে পারতে, তাকে তো সেখানে রেখে যেতে পারতে। জানি না আমি এই কমেন্টগুলো কোনো ইয়াং মানুষ, ইয়াং ঘরের থেকে করেছে নাকি পুরনো বয়স্ক লোকেরা করেছে, যে শ্রাদ্ধ বাড়িতে না যাওয়া নিয়ে এই পর্যায়ে বলা, এটা তো মানে এক্সপেক্ট করিনি আমি। মানে বাড়ি থেকে একজন তবু গেছে, যেহেতু জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে মানে অনুষ্ঠান পড়েছে, নিয়ম রক্ষাতে একজন গেছে, তার জন্য এভাবে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া, বাধ্য হয়েছে তো মুখ খুলতে। যা অনুষ্ঠান দেখলাম পিয়াদের, এবং ওই সব সাইডে আমি আসাম টাসামেও দেখেছি, এই মারা গেলে এই যে গড়াগড়ি খাওয়াটা, এটা আমাদের এদিকটায় নেই, ওদের ওদিকটায় আছে বোধহয়। তো সেই হিসেবে করেছেন, প্রচুর পরিমাণে নিয়ম, মানে একজনের শ্রাদ্ধ নয়, দুজনের শ্রাদ্ধ শান্তি হয়েছে সেখানে, বড়জনেরটা আগে হয়েছে, সেটা না কমপ্লিট করলে ছোটোজনেরটা হতে পারবে না। সব কিছু মিলিয়ে একটা সুন্দরভাবে সব কিছু মিটে গেছে। সেখানে কেন এরা যায়নি, কেন যারা গেছে তারা কেন গেছে, তোমাদেরকে সত্যি মানে নিম্ন রুচির পরিচয় দিচ্ছ তোমরা যারা এই ধরনের প্রশ্ন করছো, যে দুটো ছোট বাচ্চাকে নিয়ে কেন যায়নি। তোমরা নিজেদেরকে ওই জায়গাটায় রাখো তো, যারা সত্যি সত্যি মানে গ্রামে থাকো, সিচুয়েশনটা দেখো তো। শহরের লোকেরা অনেক রকম বলতে পারে, শহরের বললাম তো বাচ্চা রাখার বা যাওয়ার সেট আপ একদম অন্যরকম, মানে ফ্ল্যাট বাড়িতে বা শহরের ফেসিলিটি। সেখানে পরপর ছোট ছোট দুটো বাচ্চা, আমার তো যখন ছেলে ছোট ছিল, কত কে কারোর শরীর খারাপ হয়েছে, নার্সিংহোমে ভর্তি, আমার মানে তবু আমি যাইনি, এবং না যাওয়ার জন্য আমাকে মানে কেউ ইয়েও করে, এবং বারণ করেছে, না তোকে আসতে হবে না, কোন জাম ইনফেকশন নিয়ে তুই ঢুকবি, সেগুলো বাচ্চার যতই চান করে ফ্রেশ হয়ে ঢুকিস বা কিছু, বাচ্চার কাছে কোথা থেকে ঢুকে যায় নাক মুখ থেকে, সেখান থেকে আসার দরকার নেই। এ সমস্ত মানে শ্রাদ্ধ শান্তির মানে খারাপ জায়গায় যাওয়ার দরকার নেই। বাচ্চা দুটোকে নিয়ে ওর নাজেহাল অবস্থা, চেহারা মানে হাফের হাফ হয়ে গেছে। সেটাতে তো প্রশ্ন আছে, বর ভালোবাসে না তাই, মানে এরা 2025-এ ইউটিউব দেখে, মানে ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম, এরা এখানে দেখতে বসে ভুলে যায় যে এটা ক্যামেরার মধ্যে আমি দেখছি, এটা আমার পাশের বাড়ি গুটকাচালি কাউতালি করার জায়গা এটা নয়। এটা ওরা ব্লগার বা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কিছু দেখাচ্ছে, এবং ওরাও আমাদের মতো মানুষ নাকি, ওরা ভগবান বা নাকি ওরা এলিয়েন, ভগবান তো না, মানে এলিয়েন, মানে সব কিছু করতে পারে ওরা, মানে আশ্চর্য তোমরা। আমি অবাক হয়ে গেলাম, আমাকে এক ভিউয়ার জানালো, দীপালির ভিডিও রোজ দেখা হয় না, সেখানে বলেছে যে তুমি ও বাড়িতে কেন খেতে গেছো, বাড়িতে খেতে পাও না ভিখিরি। এগুলো কারা করছে? এগুলো পিয়ার কাছের মানুষরাই করছে, এক তো কাছের ভিউয়ার্স, প্লাস ওই আশেপাশে মানে এমন মানে খুব ক্লোজ কেউ, যারা একদম এই কল্পনা বা মিথু এদেরকে সহ্যই করতে পারে না, তারা এইভাবে অ্যাটাক করে চলেছে। পিয়ার ভিডিওতে কোনো অ্যাঙ্গেল থেকে কল্পনাকে আমি দেখলাম না, কল্পনার নামও নিশানা নেই। আমি জানি না, ওদের এই জিনিসটা আমার ভালো লাগেনি। আমাদের মধ্যে তো ছেলের বউরাও কাজ করে, মানে আমরা তো শাশুড়ি মায়ের কাজ করেছি, এবং নাতিরাও তো জল দান করে, মার বেলাও তো করলো নাতিরা। সে বাড়িতে ওই নিয়ম দেখেছি, তিল দান, জল দান, বা কিছু যদি দান করতে থাকে আরও বস্ত্র বাচ্চা বা তোমার ছাতা বা যা হোক, যদি নিজের ইচ্ছায় কিছু দান করতে পারে সেই দানও করে। নাতিদের অনেক নিয়ম থাকে, বিশেষ করে আমার ছেলে তো বড় নাতি, প্রচুর পরিমাণে নিয়ম ও কিন্তু করেছে, ওদের সেটা দেখায়নি পিয়ার নিয়মগুলো। কিন্তু বৌমা যখন ঘুরছিল তখনও তো কল্পনাকে একবারও দেখলাম না,
মানে ওই যে মাথায় এটা নিয়ে যে ঘুরছিল ওই নিয়মটার সময় ওর পিয়ার ভাসুর গেল, পিয়ার বর, তারপরে পিয়া, তারপরে তারপরে শাশুড়ি বা, তারপরে প্রিয়া এবং আরও যত রিলেটিভস আছে গেল। সেখানে কল্পনাকে, আমি যদি ভুল হয়ে থাকি তোমরা আমাকে ভুল ধরিয়ে দেবে, আমি কিন্তু কল্পনাকে দেখিনি। কেন বুঝলাম না যে ব্যাপারটা কি। এক তো দুই বউ কখনোই অবশ্যি করলো না, যে যার মতো মানে বাহানা দিল। কল্পনা তো বাড়িতে গেল না, শরীর ভালো না, এগুলো তো দৃষ্টিকটু লেগেছেই আমার। দৃষ্টিকটু লাগার একটাই কারণ, আমার লাগাটা কিছু যায় আসে না, ওরা যতই রাগঢাক করার চেষ্টা করুক ওদের মধ্যে মানে বেশ ভালো রকমের ক্যাচাল হচ্ছে, এবং সেটা একটা মৃত অসুস্থ মানুষকে নিয়েও হয়েছে, এবং সেই মানুষটা চলে যাওয়ার পরেও ওরা কিছুভাবে কোনো রিলেটিভ ওদের অ্যাডজাস্ট করাতে মানে বলতেই পারেনি। কারণ গণ্ডগোলটা বোধ হয় ফ্যামিলির মধ্যে এই পর্যায়েতেই গেছে যে সেখানে বড়রা বললেও মনে হয় না আর অ্যাডজাস্ট করার মতো কিছু থাকবে। সে থাক, পরিবারে গণ্ডগোল অশান্তি থাকে, ওরা যদি মনে করে ভালোভাবে থাকবে, ওরা যদি মনে করবে অশান্তি করে থাকবে। আর ভিডিওতে দেখালে আমরা কথা বলবো। যারা বলে যে ওদের পিছনে লেগে কি হবে, দুজনের মধ্যে অশান্তি বাড়াচ্ছেন, কেন ভিডিও করছেন, তো দুজনের ভিডিওতে দুজনকে যদি খোঁচা মেরে কন্টেন্ট দেয়, ভিডিও করব না? তারপরে এই এখন মিতু তানিশকে নিয়ে শুরু হয়েছে, মানে কল্পনাকে তো ছাড়ছেই না। এই কিছু ভালোবাসার ভিউয়ার্স আছে পিয়ার, মনে হয় আমার, বা পিয়ার কিছু কাছের লোক একদম, শুধু ভিউয়ার্স নয়, তারা গিয়ে এই পরিমাণ ওকে অ্যাটাক করেছে। কেন না তুমি শ্রাদ্ধ বাড়িতে যাওনি? ও যেন একদম মারাত্মক কিছু করে ফেলেছে একটু শ্রাদ্ধ বাড়িতে ওরা যায়নি বলে। একজন গেছে, ওদের শ্বশুরমশাই গেছে বাড়ি থেকে, বাড়িতে মেম্বার কটা? তানিশ ছিল না, আর বড় মেম্বার 3 জন, আর যে দুটো লেদা বাচ্চা। মিতুর যাওয়ার তো মানে প্রশ্নই আসে না। যদি কেউ বলে বাচ্চাটাগুলোকে কোনোভাবে, কেন এটা কী উৎসব যে বাচ্চাগুলোকে, মাত্র ইমার্জেন্সিও কিছু নয়, যে বাচ্চাগুলোকে নিয়ে ডাক্তারখানায় গেছিলো, সবই তো দেখেছো তোমরা ভিডিওতে যদি ফলো করো। ও ওষুধ খাচ্ছে না, বমি করছে, এই খাবার ওই খাবার, কিভাবে বাচ্চাগুলোকে মুখে কি খাবার রুচবে। বাচ্চা বাড়িতে একটা বাচ্চা জ্বর হলে কীরকম লাগে, সেখানে পরপর 2টো বাচ্চার জ্বর, প্লাস মাটারও শরীর খারাপ, কানে ব্যথা, শরীর খারাপ। তা সত্ত্বেও তোমাদের মনে হচ্ছে বাহানা দিয়েছে, কেন যায়নি, এর কাছে রেখে যেন যায়নি। মানে আজও প্রশ্ন ওই শ্বশুরমশাইয়ের কাছে, দুটো বাচ্চাকে রেখে ও ওখানে যাবে খেতে, আর সেখানে ওই রাত্রিবেলা বাচ্চা দুটোকে ঘুম পাড়িয়ে ওই অসুস্থ, মানে কানে উনি শোনেন না ভালো করে, মেবি চোখেও হয়তো দেখতে পারে না বয়সজনিত কারণে, তার মধ্যে বাচ্চাগুলোকে রেখে দিয়ে কখন কারেন্ট অফ হয়, কখন গরম লাগে বাচ্চাগুলোর, উনি কি ম্যানেজ করতে পারবে কি না পারবে। ওরা চলে যাবে একটা নেমন্তন্ন রক্ষা করতে। ভাই তোমরা কিভাবে এগুলো বলো কিছু, মানে আমি মানে খুব অবাক লাগে ভাবতে আমার। কল্পনারও ভিডিও এসছে, কল্পনার পুরনো ভিডিওই, সেটা এখনো অবধি দেখা হয়নি, দেখবো। শুধু থাম্বনেলে দেখলাম তানিশদের বাড়িতে গেছে, বাচ্চাটাকে নিয়েই গেছে, বড় ছেলেটাকে নিয়ে, ওরা ওই ওবিসির যা দেওয়া সেগুলো দিয়ে এসছে। ও আরেকটা কথা, গিফট নিয়ে, ওরা গিফট দিয়েছে নাকি একটা গামছা। সত্যি কথাই, শ্রাদ্ধ বাড়িতে আমিও ছোটোবেলা থেকে দেখিনি, শ্রাদ্ধ বাড়িতে ফুল আর মিষ্টি নিয়ে যেতে দেখেছি। এখন তো মানুষ গৃহপ্রবেশেও শাড়ি ফাড়ি জামা কাপড় সব নিয়ে যায়, আর শ্রাদ্ধ বাড়িতে তো এখন মানে দেওয়ার ধুম পড়ে, যেমন খাওয়ার ধুম, বিশ্বাস করো। ওই যে কী জানো, অনেককেই দেখেছি আমি, জানো, জ্যানতে দেই না ভাত কাপড়, মরলে করি দান সাগর। মানে আমারই এক চেনা জানা আছে, শাশুড়িকে মানে একা ফেলে রেখে দিত, মারা যাওয়ার পর যে কত বড় করে তার শ্রাদ্ধ করলো। যদিও আমাকেও ইনভাইট করেছিল, বলেছি না আমি যাই না, আমার এগুলো মানে খুব খারাপ লাগে। একদম নিজেদের রক্তের ওষুধ যেখানে থাকবে সেখানে যেতে, যেখানে হবে সেখানে ছাড়া আমি আদার্স এদিক সেদিক ওদিক নিমন্ত্রণ করলে আমি অন্তত যাই না। তোমরা কমেন্ট বলো একটু যে এই ডিসিশনটা কি আমার খুব ভুল, বা আমি কি এই ব্যাপারে খুব খারাপ কথা বলছি। যারা পুরনো মেন্টালিটি থেকে বেরিয়ে এখন আসতে পারোনি তাদের কথা বলছি না, 2025 সালে এসে আমি এই কথাগুলো বলছি যে অবশ্য করে এই রীতিগুলো ঠিক না। সেখানে ওরা করেছে, ওরা যেহেতু করবে, গ্রামের লোকেদের এখনই এটা না করলে প্রচুর পরিমাণে নিন্দা হবে। যদি না এই জিনিসটা থেকে এখানে কেউ বন্ধ করে, মানে পিয়াদের একদম ছিঁড়ে খাবে সবাই। তো সেই জায়গা থেকে যাই হোক ওরা এটা করেছে, কিন্তু তার জন্য যে এইরকমভাবে মানে কেন যায়নি, কল্পনার বাপের বাড়ি এ যায়নি, ও যায়নি, সে যায়নি, কেন যায়নি, সেই নিয়ে এত কথা, এই কথাগুলো তো ঠিক না। আবার অনেকে দেখি বলছে কল্পনা কালকে মিথ্যে কথা বলেছে,
যে ওর মা 6 বছরে শ্বশুরবাড়িতে আসেনি কিন্তু ফ্ল্যাটে গিয়েছিল, ফ্ল্যাটটা কিন্তু শ্বশুরবাড়ি সে অর্থে বলা যায় না। ওটা কল্পনা আলাদাভাবে নিজের মতো ভাড়া করেছে, যখন ও বাচ্চাকে নিয়ে পারতো না, হয়তো কোনো অসুবিধা, বা ওর হাজব্যান্ড মানে দূরের বাইরে, হাজব্যান্ড তো বাইরেই থাকতো, কখনো শরীর খারাপ বা কখনো কিছু, মার ইচ্ছা করে মেয়ের কাছে একটু কাটিয়ে আসি অনেক দিন। মেয়ে এসে থাকতে পারে না, মেয়ের শ্বশুরবাড়িতে মানে এই কোচবিহারে তো থাকতে পারি না, তো মেয়ে যেখানটা থাকে ফ্ল্যাট নিয়েছে আলাদা ভাড়া করে, পরের দিকে বাড়ি নিয়েছিল, প্রথম দিকে ফ্ল্যাটই নিয়েছিল, সেখানে গিয়ে 2 দিন থাকি। তো সেটাকে তো সে অর্থে শ্বশুরবাড়ি বলা চলে না। সব কিছু গুলিয়ে ফুলিয়ে মেরে শুধু টার্গেট করো কল্পনা, তারপরে মিতুকে, দীপালিকে, এটা একদম ঠিক না। একটু বিবেচনা করে, ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখো, মিতুর যাওয়াটা কি খুব পসিবল ছিল, নাকি মিতুর শাশুড়ি মায়ের যাওয়াটা পসিবল ছিল না তো। কারণ বাচ্চা দুটোকে একা নিয়ে সত্যিও হয়তো পারছিল না। আর সব মুখে বললে তো হবে না যে যাবো খাবো চলে আসবো, একটা জায়গায় এরকম বলা যায়, যাবো খাবো চলে আসবো, ওরকম করা যায় না। ও গিফট নিয়ে যেটা বলা হচ্ছিল ভুলেই গেছি, এদের তরফ থেকে নাকি কোনো গামছা দিয়েছে, তানিশ আজকে ক্লিয়ার করলো যে এই গামছাটা রাজবংশীদের মধ্যে খুবই শুভ। আমরা তো এই রাজবংশী নিয়ম, অসমীয়া নিয়মগুলো অনেকটাই জানি না, সেই জায়গা থেকে যারা গিফট নিয়েও ছিঁড়ে খেয়েছো, তারা তাদের খুব খারাপ মেন্টালিটি মানে পরিচয় দিয়েছো, খারাপ মেন্টালিটি। তার মানে তোমরা তোমাদেরকে কেউ গিফট দিলেও তোমরা এই ধরনের বাজে মন্তব্য করো। ওরা যে খুব বিশাল বড় লোক তা কিন্তু নয়, অর্থনৈতিক অবস্থা ওদের বিশাল কিছু নয়। সেই জায়গা থেকে দুটো বাচ্চা, তা ওই এর একার রোজগার মোটামুটি, আর ইউটিউব থেকে কি সামান্য যা হোক পায়। এখন তো ওদের আর সেই মতো ভিউজ হয় না আগের মতো, হতে পারে ওদের বড় চ্যানেল, লাখের উপর চ্যানেল, সে অর্থে ভিউজ হয় না, প্লাস রেগুলার ভিডিও দিতে পারে না। সেই জায়গা থেকে ওর যেরকম সামর্থ্য সেরকমই একটা ছোট সামান্য গিফট নিয়ে হয়তো গেছে, সেখান থেকেও গিফটটা নিয়ে তোমাদের কথা ছি এই দিয়েছে, ছি ওই দিয়েছে, এগুলো একদম মানে নিম্নরুচির পরিচয়। শুধু ভিউয়ার্স তোমরা নও, তোমরা আমার একদম 100% শিওর তোমরা পিয়ারকে ভালোবাসার জন্য, ক্ষোভ উগড়ে দেওয়ার জন্য, এদেরকে নিজা দেখানোর জন্য তোমরা সোশ্যাল মিডিয়াতে এই জিনিসগুলো করছো। পারিবারিক ব্যাপারটা পুরো সোশ্যাল মিডিয়াতে ইচ্ছাকৃত, যেহেতু বাড়িতে অনেকগুলো ব্লগার, কল্পনার বাপের বাড়ির লোক, অনেক লোকেদের বেশিরভাগই কল্পনার দিদি, কল্পনার ভাই যেহেতু ব্লগার, সুতরাং সোশ্যাল প্ল্যাটফর্মে এই সমস্ত কমেন্ট করলে এদেরকে ছিঁড়ে খাওয়া যাবে, সেই জন্য তোমরা এই জায়গাটাকে বেছে নিয়েছো। এখানে আমার মানে একদম 100% শিওর এগুলো আমার মনে হয় পিয়ার খুব কাছের, মানে বলছি না শুধু ভিউয়ার্স নয়, কাছের কিছু মানুষ এই ধরনের কমেন্টগুলো মেবি করছে। আর কিছু বলার নেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। যত রাতেই হোক ভিডিওটা যাবে, প্লিজ দেখে নিও। টাটা।